নমস্কার, আমি দেবযানী। মনের জলছবির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন 5:30টার মতো বাজে। আমি আর আমার কর্তামশাই চলেছে এখন মর্নিং ওয়াকে। দেখুন কতটা সুন্দর বাইরের প্রকৃতিটা। চলুন আপনাদেরকেও দেখুন সামনের রাস্তাটা কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লাগে এই রাস্তায় প্রতিদিন হাঁটতে। দেখুন আপনাদের ঘোদায় সাথে নিয়েছি। দেখেছেন দুধারে শুধু সবুজ সবুজ আর সবুজ। কতটা মনোরম পরিবেশ। সকালবেলা কারা বেরিয়েছে আমাদের সাথে মর্নিং ওয়াকে। এদিকে কতগুলো তাল গাছ রয়েছে আর ওদিকে রয়েছে ঝাউ গাছের বন। দেখেছেন কত সুন্দর। আরেকটা জিনিস দেখাই, এইদিকে আমাদের সূর্যি মামা কিন্তু উঠে পড়েছে। বলুন মর্নিং ওয়াকটা এবার কমপ্লিট করে নিই। বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট বানাতে হবে, তো তখন আপনাদের সাথে আবার দেখা করছি। সকালবেলায় চলে এসেছে আমার চান খেতে। সকাল সকাল বেলা সব কাজ সেরে বসে পড়েছে 1 কাপ ব্ল্যাক কফি আর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে। সকাল সকাল রেডি করে পড়েছি ব্রেকফাস্ট। আমাদের সকলের প্রিয় চাউমিন, সেই ছোটবেলার মতো বাদাম দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, খুব ভালো লাগে খেতে। আপনারা কি বানান লাঞ্চ? সকালে সারা হয়ে গেছে, এবার সারবো আমি পুজো। চলুন পুজোর সাথে সাথে আমাদের সাথে কথা নেন। তো আমি খুব ছোট থেকেই ঠাকুরকে সেবা দিই। আমার খুব ভালো লাগে ঠাকুরকে পুজো করে। হয়তো আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, কিন্তু আমি যতটুকু পুজো করি নিজের মন থেকে পুজো করি। হয়তো আমি অনেক নিয়ম কানুন জানি না, অনেকেই জানেন আপনারা, তা আমি সেগুলো জানি না। আমি আমার মন থেকে যেটা চাই আমি সেটাই করি। পুজোটা এবার শেষ করি। রান্না হয়েছে গরম গরম ভাত, পাট শাক ভাজা, মসুর ডাল, ঢেঁড়স আলু চচ্চড়ে আর ইলিশ মহারানী সর্ষে ভাপা। বসে পড়েছি আমি খেতে। দেখি ইলিশ মাছটা কেমন হয়েছে, কেমন ছিল আজকের ইলিশ মাছটা। খুব সুন্দর। চলুন আমি খাওয়াটা শেষ করে নিই, আবার দেখা হচ্ছে দুপুরে লাঞ্চের পর। এখন ঘড়িতে বাজে বিকেল প্রায় 4টে। চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটাকে একটু পরিচর্যা করতে। একটু এদেরকে একটু খাবার দেব। আজকে রোদও বেশ উঠেছে, তাই একটু এদেরকে জলও দেব। কদিন বৃষ্টি হচ্ছিল, তাই এরা খুব আনন্দেই ছিল। আজকে রোদ হয়েছে তো, তাই এদের একটু জল দেওয়াটা প্রয়োজন। চলুন আমি কাজ সারি, আপনারাও আমার সাথে থাকুন। প্রথমেই গাছের মাটিগুলোকে খুব সুন্দর করে তার চারপাশটা খুঁড়ে নেব আমি। প্রত্যেকটা গাছেই খুঁড়তে হবে এরকমভাবে সুন্দর করে চারপাশটা। রবিবার ছাড়া তো আর সময় হয় না, তাই রবিবারই এই কাজগুলো আমি রাখি। আর সার দেওয়াটা তো বৃষ্টি হলে দেওয়াই হয় না, আজকে বৃষ্টিও হয়নি, তাই আজকেই এই কাজটা শুরু করে দিলাম। একটু টাইম লাগবে, অন্তত সুন্দর একটা বাগান করার জন্য মিনিমাম আপনাকে সপ্তাহে 2 দিন এদের পেছনে দিতেই হবে। বর্ষাকালটা একটু কম দিলেও হয়, কারণ জলটা ওরা পেয়ে যায়, কিন্তু গরমকালে তো জলটাও আপনাদেরকে সময় সাপেক্ষভাবে ওদের জন্য, ওদের কথা ভেবে আপনাকে আসতেই হবে, যদি আপনি প্রকৃতভাবে গাছকে ভালোবেসে থাকেন। দেখেছেন একদিন বৃষ্টি হয়নি, তাতেই গাছের মাটি শুকনো হয়ে গেছে। চলুন আমি সব কটা গাছ খুঁড়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। আমি দিয়ে দেবো গাছদের খাবার। এগুলো একদম জৈবিক। আপনারা যে কোনো সার দোকানে গিয়ে বলতে পারেন যে জবা গাছ বা যে কোনো গাছের খাবার দিলে ওরা এরকম সার দিয়ে দেবে। আপনারা দিতে পারেন, প্রচুর ফুল পাবেন। আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। খুব বেশি দেবেন না, বেশি দিলে আবার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। অল্প 1 মুঠো করে দিলেই যথেষ্ট। প্রত্যেকটা গাছে দিয়ে দিই, তারপরে আপনাদের সাথে আমি দেখা করছি। আপনারাও দেখুন কত সুন্দর করে দিচ্ছে। আপনারাও লাগাতে পারেন। এই যে গাছগুলো শুধুমাত্র
যে সৌন্দর্য বাড়ায় তা নয়, এই গাছগুলো লাগালে আপনাদের নিত্য পুজোর ফুল জোগাড় হয়ে যাবে। আপনারা দেখবেন আজকের ভিডিওতে আমার যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরের মধ্যে যে ফুল আমি লাগিয়েছি, মানে দিয়েছি ঠাকুরকে, সেগুলো কিন্তু সব আমার গাছের ফুল। খুব বেশি দেবেন না, আবারও বলছি, খুবই অল্প পরিমাণে দেবেন। যেমন গাছ আপনারা, আমার ছোট ছোট গাছ আমি এক মুঠো করেই দিই। আপনাদেরকে এবার একটা গাছ দেখাবো, আপনারা যদি কোনো উপায় জানেন আমাকে বলবেন। তো এই যে ড্রাগন ফ্রুট গাছটা প্রায় 1.5 বছর হয়ে গেল লাগিয়েছি, কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো কিছু দেখছি না। আপনারা যদি জানেন একবার বলুন তো, যে আমি কি করতে পারি এই গাছটার জন্য। দেখুন, সার দিয়ে দিয়েছি, এবার কি করব, এই মাটিগুলোকে চাপা দিয়ে দেব, দিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দেব জল, খুব বেশি জল দেব না, 1 মগ করে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেব। প্রত্যেকটা গাছে এরকম মাটিটাকে নিয়ে সুন্দর করে চাপা দিয়ে দেব। যদি আপনারা চান এই বাগানের পরিচর্যা নিয়ে একটা আলাদা ভিডিও আমি অবশ্যই দিতে পারি, যে আপনারা কিন্তু তার আগে কমেন্টে প্লিজ জানাবেন যদি আপনাদের লাগে। আপনাদের কার কার এরকম বাগান আছে আমাকে দেবেন তো ভিডিও, এই কমেন্টে লিখে জানাবেন তো। দেখুন, গাছগুলো যে সার দিয়েছিলাম মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এবার 4 ধার থেকে অল্প পরিমাণে জল দিয়ে দেব গাছগুলোতে। ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে আমাদের এদিকে আজকে। আগে যে আপনাদের সেই ছোট্ট আম গাছটা দেখিয়েছিলাম ফড়কি হয়েছে, এ দেখুন তার কি সুন্দর সুন্দর পাতা গজিয়েছে আবার, খুব সুন্দর লাগে বলুন। এরাও তো আমাদের সন্তানেরই মতো। পরিচর্যা হয়ে গেছে, এবারে চলুন বরমশাইয়ের সাথে একটু ঘুরে আসি। এই যে আমাদের বাহনকে নিয়ে বরমশাই হাজির, চলুন। প্রায় 6:30টার মতো সন্ধে আসে দিয়ে এখন বসেছি একটু গ্রিন টি আর সাথে এই বিস্কুটটা নিয়ে। ছোটোবেলা থেকে এই বিস্কুটটা না খুব বড় প্রিয়, বাবাও এই বিস্কুটটা নিয়ে আসতো আর শ্বশুরমশাইও এই বিস্কুটটাই নিয়ে আসে। চলুন চাটা খেয়ে নিই, তারপর ডিনারের ব্যবস্থা করতে হবে। আজকে রাতের একদম সিম্পল ডিনার, রুটি আর চিকেন কারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ডিনারটা কমপ্লিট করে নিই, বাই।